হাই, আমি বিদিশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। দিনটা ছিল জন্মাষ্টমী। গত 20 থেকে 25 দিন ধরে যেই দিনটার জন্য এত প্রস্তুতি নেওয়া, ফাইনালি সেই দিনটা। প্রথমেই মা গোপুকে আগে ঘুম থেকে উঠিয়ে নিয়েছে। তারপরে আমি ওই সিংহাসনের এই কাজটা কিছুটা বাকি ছিল পদ্মগুলো করা, তো সেগুলোই আমি এখানে কমপ্লিট করে নিয়েছিলাম। যদিও এটার পুরো ভিডিও আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। তারপরে এখানে মা দিদা রান্নার কাজ শুরু করে দিয়েছিল। তারপরে একটু বেলা হতে মা গোপুকে স্নান করানোর জন্য স্নান করার জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিল। এরপর গোপুকে ওখানে জামাটাকে খুলে ওখানে রেখে স্নান করার জন্য তারপরে পঞ্চমৃতটা বানিয়ে নিচ্ছিল। পঞ্চমৃত বানানোর জন্য মা এখানে মধু নিয়ে নিয়েছে, তার থেকে দ্বিগুণ ঘি, তারপরে চিনি, দই, দুধ, তারপরে গোলাপ জল, আর শেষে মা কিছুটা চন্দন গুঁড়ো ওর মধ্যে মিলিয়ে পঞ্চমৃতটা বানিয়ে নিয়েছে। তারপরে সুন্দর করে গোপুকে স্নান করিয়ে নিয়েছে। তারপরে সুন্দর করে স্নান টান করিয়ে নিয়ে এখানে ওদের থালা রেডি, ড্রেসের খেলা, ড্রেস, গয়না, কত কিছু পরবে, আজকে জন্মদিন বলে কথা না। তারপরে ফাইনালি আমার বানানো জামা গোপু পরেছে, মানে আলাদাই খুশি হচ্ছে আমার। তারপরে আমি ওদের এখানে কলকা করে নিয়েছিলাম চোখের ওপরে, গালে, হাতেও করে দিয়েছিলাম কলকা। তারপরে গয়নাগাটি পরিয়ে একেবারে রেডি বার্থডে বয়স। তারপর এখানে তালের বড়ার জন্য তালটাকে রেডি করে নেওয়া হচ্ছিল, আর এখানে একদিকে পোলাও হচ্ছে, তারপর একদিকে আলুর দম, তারপরে পরপর আর কি রান্নার কাজগুলো খুব তাড়াহুড়ো করে চলছে। এখানে তালের বড়াটা করে নিচ্ছে। তারপরে এখানে কেকও চলে এসছে, গোপুর বার্থডে কেক। আর গোপু সেজে গুজে একেবারে রেডি, মালা টালা পরে একেবারে রেডি বার্থডের জন্য। এখানে মায়ের ভোগও সব একেবারে রেডি, গোছানোও হয়ে গেছে, শুধু এখন ঠাকুরমশাই আসার অপেক্ষা। ঠাকুরমশাই 8টায় আসবে বলেছে, 8টা বেজেও গেছে, এলো বলে হয়তো। এখানে সাজানো গোছানো সবই রেডি। তো ঠাকুরমশাই সবে এখানে এসছে, পুজোয় বসেছে, এখন পুজো স্টার্ট হলো। আমরা সবাই এখানে বসে পড়েছিলাম, কারণ একটু পরেই পুষ্পাঞ্জলি দেব, তারপরে ঠাকুরমশাই আরতি করবে, আর তারপরে যজ্ঞ শুরু হবে। তারপর আমরা 3 ভাই বোনে মিলে গোপুর জন্য আনা কেকটা এখানে গোপু নাম করে কেটে নিচ্ছিলাম। আর তারপর সবার আগে গোপুকে গিয়ে খাইয়ে আসি আমি কেকটাকে। এরপর মা নিজে হাতে গোপুকে পোলাও, আলুর দম, 5 রকম ভাজা, পায়েস, মানে যা যা হয়েছে আর কি, মা নিজে হাতে গোপুকে খাইয়ে দেয়, কারণ ওরা খাবে, তারপরে প্রসাদ নিবেদন করা হবে সবাইকে। তো এখানে মা নিজে হাতে প্রতি বছরের মতো এবারেও নিজে হাতে ওদেরকে খাইয়ে দেয়। এর মাঝে আমরা একটুখানি উনো খেলছিলাম টাইম পাসের জন্য। তারপর মা এখানে ওদেরকে প্রসাদ দিয়ে দিয়েছিল খেতে, কারণ অনেকটা রাত অলরেডি হয়ে গেছে, ওরা আবার বাড়ি যাবে। তো আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এরকম ভিডিও আরও দেখতে হলে প্লিজ ফলো করতে ভুলবেন না। টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।